আসসালামু আলাইকুম। অ্যানাদার নিউ ট্রাভেল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার আজকের ট্রাভেল হচ্ছে গিয়ে ইন্ডিয়া, এবং ইন্ডিয়াতে নিউ দিল্লিতে কিভাবে কোথায় থাকবো এবং কম খরচে কোথায় হোটেল খাওয়া দাওয়া করা যায়, এবং দিল্লি থেকে আগ্রা কিছু কিছু জায়গায় আমি ঘুরবো, তাজমহল ঘুরবো, সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। ইন্ডিয়া ট্রাভেল ব্লগ 3টি পার্টে আসবে। দিল্লি থেকে আগ্রা, তাজমহল, দিল্লি জামে মসজিদ, এবং আজকের পার্টে আপনারা দেখতে পারবেন কিভাবে দিল্লিতে কম কম খরচে হোটেলে থাকা যায়, কিভাবে বাংলা খাবার খাওয়া যায়। এবং আজকে আমি যে ইন্ডিগো এয়ারলাইন্সে আসছি এটার এক্সপেন্স সম্বন্ধে আপনাদেরকে ছোট্ট একটি ধারণা দিব। যারা ইন্ডিয়াতে ট্রাভেল করার প্ল্যান করেছেন তারা চাইলে ইন্ডিগো এয়ারলাইন্সে টিকিট কাটতে পারেন। এছাড়াও এয়ার ইন্ডিয়া এবং ভিস্তারা এয়ারলাইন্সে আপনারা টিকিট কাটতে পারেন। তবে আমি সাজেস্ট করব, যদি আপনারা কম টাকায় টিকিট কাটতে চান তাহলে ইন্ডিগোতে কাটতে পারেন। ইন্ডিগোতে আমার টিকিট প্রাইস পড়েছিল আপ ডাউন 18,000 টাকা, এবং আপনারা যদি ওয়ান ওয়ে টিকিট কাটতে চান তাহলে 12,000 টাকার ভিতরে পেয়ে যাবেন। তবে ইন্ডিগো এয়ারলাইন্সে খাবার প্রোভাইড করে না, ভিস্তারা এয়ারলাইন্স এবং এয়ার ইন্ডিয়াতে খাবার প্রোভাইড করে। তবে এখানেও আপনারা খেতে পারবেন, সেক্ষেত্রে আপনাদেরকে রুপি অথবা ডলার পেমেন্ট করে খেতে হবে। দীর্ঘ 2 ঘন্টা 35 মিনিটের জার্নি শেষে আমরা দিল্লিতে ল্যান্ড করি, এবং একটি বাসে করে আমাদেরকে ইমিগ্রেশনের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে আমাদের ইমিগ্রেশন শেষ করে আমরা যাব হচ্ছে গিয়ে পাহাড়গঞ্জ, যেখানে খুব কম খরচে হোটেল পাওয়া যায়। ইমিগ্রেশন শেষ করে আমরা পাহাড়গঞ্জ আরাকাসান রোডের উদ্দেশ্যে রওনা দিই, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি ট্যাক্সি ক্যাব করেই রওনা দিই। ট্যাক্সি ক্যাবের ভাড়া হচ্ছে গিয়ে 700 রুপি। আপনারা চাইলে দিল্লি মেট্রোতেও যেতে পারেন, সেক্ষেত্রে মেট্রো নিউ দিল্লি পর্যন্ত মেট্রো ভাড়া নিবে মাত্র 60 রুপি। তবে লাগেজ থাকলে আপনারা ট্যাক্সি ট্রাই করবেন, এবং ট্যাক্সি ভাড়া অবশ্যই আপনারা দরদাম করে নেবেন, কারণ কোনো ট্যুরিস্ট আসলে ট্যাক্সি ড্রাইভাররা অনেক স্ক্যাম করে, ভাড়া বেশি চায়। আরাকাসান রোডের এই হোয়াইট হাউসটা অনেক পপুলার। এখানে আশেপাশে আপনারা অনেক হোটেল পেয়ে যাবেন, এবং এখানে 800 থেকে 1000-1200-এর ভিতরে আপনারা এসি নন এসি রুম পেয়ে যাবেন। তবে আপনারা যদি আরেকটু ভালো মানের হোটেলে থাকতে চান তাহলে অবশ্যই আরাকাসান রোডের প্রবেশ মুখে এরকম অনেকগুলো হোটেল পেয়ে যাবেন। অবশ্যই আপনারা দরদাম করেই হোটেল নেবেন, এবং হোটেলের কাউন্টারে জিজ্ঞেস করে নেবেন যে বাংলাদেশিদেরকে তারা হোটেল দেয় কিনা, কারণ অনেক হোটেল আছে যারা বাংলাদেশিদেরকে ভাড়া দিতে চায় না। এটা অবশ্যই আগেই ইনশিওর করে নেবেন, এবং রুম দেখে তারপরে রুম ভাড়া নেবেন। এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে আপনারা হোয়াইট হাউসের ঠিক পাশেই বাংলা 2টি হোটেল পেয়ে যাবেন, চাইলে এখান থেকেই খাওয়া দাওয়া করতে পারেন। তবে আমরা এই বাংলাদেশি খাবারটা রূপসী বাংলা রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করেছি। এখানে একটা জিনিস খুব ভালো লেগেছে, এখানে একটা সাইনবোর্ড টাঙায় দেওয়া হয়েছে। সাইনবোর্ডে লেখা আছে যে যদি কোনো বাঙালির কাছে টাকা না থাকে তাহলে অবশ্যই খেয়ে আমাদেরকে বলবেন, আমরা টাকা নিব না। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে, তাই এখানেই আমরা খাওয়া দাওয়া করেছি। এছাড়াও কোনো কিছু যদি ডিটেলস জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করব। এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। ধন্যবাদ।